পান ছিঁড়তে পারে না কি কারণ শব্দ হয় যদি আমি এই পানটা ছেড়ে নিই সাথে একটা করে শব্দ হইবি যার কারণে ভয় পায়। আগে বলতো যে যাদের পানের চাষ ছিল তারাই খালি পান চাষ করবি, কিন্তু যাদের ছিল না তারা পান চাষ করলে তাদের মরক হবে বা মৃত্যু ঘটবে, এই ধরনের একটা কথা ছিল। কিন্তু এখন ওটা নয়, ওটা এখন সবাই চাষ করে, যারও ছিল না তাই চাষ করে, যেমন আবাদও জানে না তাইও চাষ করে। আমি তো আসলেই চেষ্টা করি যে একটা পান খাইলে আমার হজম শক্তিটা বাড়বে, মনটা আমার ভালো থাকবে। পান খাইলে হজম শক্তি বাড়ে। দাম বুঝি না, বাজার বুঝি না। আমরা যখন আবারটা দেখবো সুন্দর, একদম একটা খুব উন্নত মানের আবাদ হয়েছে, আসিয়াই মনটা ভলা যে না এত সুন্দর আবাদ, বাজার কয় টাকা হোক কিন্তু আবারটা দেখে শান্তি। আমার পান একটা জীবনের অংশ, কারণ কিছু যেহেতু আমি এখানে আমার অনেকটাই সময় পার হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে প্রায় 14 ঘন্টায় আমার বরের মধ্যে চলে যায়, তাহলে আমার জীবনটা এখানেই মনে করেন। প্রত্যেকটা গাছে যেন আমার খুব সুন্দর হয়, আমার গাছগুলো যেন একটাও ব্যতিক্রম না হয়, এটা আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। আর এটাতে আমি 15 বছর থেকেই প্রায় জড়িত আছি। আমার প্রায় 46 বছর চলতেছে, 30 বছর থেকেই তো আমি চাষ করতেছে। আমরা এই পান চাষ করিয়ে আমাদের পরিবেশ চালাই। এই অঞ্চলে পানের বিশেষত্বটা, পানটা হলো বড়, সুস্বাদু এবং দেখতে সুন্দর। বারো তৈরি করতে খড় লাগে, আবার বাঁশ লাগে, এটা বাঁশ কাটিয়ে শলা করতে হয়, বাতি করতে হয়, খড়ি লাগাইতে হয়, আবার পানের ডালটা কিনে আনতে হয়, লাগাইতে হয় চারা করতে। কামারজানি আছে আমাদের পূর্বাঞ্চল, ওখান থেকে সংগ্রহ করি, আবার বাঁশ ধারে আছে ওখান থেকে সংগ্রহ করি। গাছটা কিভাবে আপনি মনে করো যত্ন করিয়ে গাছটা স্বাবলম্বী হবে, আপনার ফলন দিবে, এটাই আপনার মনে করো যত্নবান বেশি করা লাগে। কিভাবে গাছটা আপনার শিকড় নিবি, পানটা বড় হবে, খাদ্যটা কিভাবে খাবি, গাছটা ভালোভাবে কিভাবে থাকবে, এটা আপনাকে লক্ষ্য করতে হয়। যেমন বর্ষাকাল আসছে, আমাদের তো সমস্যা এখন স্বাভাবিক আছে, এটা এই যে অনাবৃষ্টির কারণে, মানে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এই সমস্যাটা। এটা হাইব্রিড জাতের পান, আর এটা চাষ করি যাতে আমাদের ফসলটা ভালো হয় আর 2 টাকা বেশি পাই, এই কারণে এটা চাষ করি আমরা। 20% মধ্যে প্রায় 2 লাখ টাকার উপরে চলে যায়, সময় লাগে 4 মাস নিম্নে। এটা পরিচর্যা করতে হয় সপ্তাহে সপ্তাহে, মনে করে 80টা লাগিয়ে, এই পান ডাল ভাঙি গেলে এটা বাঁধি দেওয়া লাগে, খড় আছে, খড় দিয়ে আমরা যেমন আটকাছে, এইরকম আটকাছে, এই যে দেখেন আটকাছে, কিন্তু ডেইলি পরিচর্যা করা। আবার সাপ্তাহিক একটা ওষুধ দেওয়া লাগে। রোগ বালাই তো ওই যে মরক ধরে, যেমন মনে করেন যে এই ডালের শক্তি মাথা কমে যায়, আবার দেখা যায় যে এখানে মাঝখানে দেখা যায় যে এই জায়গায় মনে করেন যে একটা করে দাগ ভরবে, ওই রোগটা কিন্তু খুব খারাপ, মানে নামে যাওয়ার সময় ভাঙি যায়। তো আমরা যদি ইচ্ছে করি যে প্রতিদিনে সংগ্রহ করবো, তাও পারবো, সপ্তাহে 15 দিনে 3 দিনে এইভাবে আমরা সংগ্রহ করি। বড়টা উঠছে আমার এই জায়গায়, এখন নামে দিতে হবে। আমার এখন মনে কর পান অতিরিক্ত আছে, এখন এটা না ছিললে আমি তো এটা নামাইতে পারবো না, যার কারণে একবারে তখন আমি বেশি ছিড়ি যাতে আমি 2 টাকা বেশি পাই, শ্রমিককে দিতে পারি, আর আবারটাও যেন আমার এখন কাজ করতে সুবিধা হয়। সবচেয়ে বড় খরচ হচ্ছে আপনার এই বাঁশ কেনা, নামানি, হাত দেওয়ানি, খুলে দেওয়ানি, মাটি দেওয়ানি, কঠিন কাজ। আমাদের লক্ষ্মীপুর ঝুঁকনি বাজার আছে, এখানে নিয়ে যাই। এখন পানের দাম দেখা গেল আজকে বাজারে একটু পান কম উঠছে, চাহিদা বেশি, সেদিন তো একটু বাজার বেশি পাইলাম। আর দেখা গেল বাজারে পান বেশি, চাহিদা কম, তখন তো একটু বাজার কম হয়। এটা সম্ভবত কার্তিক অগ্রহায়ণ থেকে শুরু হয় আর কি, বাজারটা একটু একটু বাড়তে থাকে এবং 14 মাস পর্যন্ত বাজারটা ঠিক মতো পাই আমরা। অতিরিক্ত শীত হলে পান ঝুরি যায়, আবার অতিরিক্ত বৃষ্টি হলে পানের গাছের ওই মরক ধরে। এটা তো একটা মারাত্মক ক্ষতি হয়ে যায় যদি আমরা ফসল না ফলাতে পারি। তো আমার তো যেমন 3 লাখ টাকা দিয়ে বড়টা রাখছি, আমার শ্রমে আছে 2 লাখ টাকা, অনেকগুলো কাম লাগিয়েছি, আমি নিজে খাটছি, অনেক পরিশ্রমের মূল্য এখানে আমার দেওয়াই আছে। যখন আমার এই জিনিসটা ক্ষতি হয় তখন তো আমি তো চলতে পারি না। চৈত্র মাসের সময় যদি আমাদের বড় আগা পাতা ভালো থাকে, ওই সময় একটা বাজার পাই আমরা, ওই বাজারটাতে ওই নতুন পানের আনন্দতে মানে মনটা খুব একটা শান্তি পায়। মানে এইরকম যদি সারা বছরে পাইতাম, এরকম একটা আনন্দ ভোগ করি। এমন একটা মনে করেন ঘন সাথেও আসি গেছে, আমার আবারটা একদম মারি দিয়ে এই ডালগুলো পচে ফেলাইলো, এই পাতাগুলো সব ঝামড়ি গেল, প্রায় নাইলেও তো 2 লাখ টাকা লস হয়েছি। এইভাবে আমি যদি বাজারটা একটু মোটামুটি পাই, তখন কিন্তু আমি শ্রমিক নিয়ে আমি কিন্তু শ্রমিকের মূল্যটাও দিতে পারি, আমারও ঘর কিন্তু 2 পয়সা আসে, তখন কিন্তু আমিও বাজার সদাই করতে পারি। ঠিক তখন বাজারটা কম পাই, তখন আমাকে শ্রমিক দিতেই আমার মনে করো যে হাইস পাই বা জিজ্ঞাসা যায়। আমি যদি অন্য একটা ফ্যাক্টরিতে বা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তো আমার বেতন তো 15-20 হাজার টাকা থাকতোই। তো ওই রকম আসি আর কি, যাতে আমি চলতে পারি, এরকম একটা হয়, আল্লাহ ব্যবস্থা দেয়। এখন যদি আল্লাহ পাক শক্তি সামর্থ্য দেয়, যদি চলার গতি যদি এটাই দিয়ে আমার নিয়ন্ত্রণ হয়, তাহলে এটাতে আমার করতে হবে। যদি আমি বাজারটা ভালো পাই, আমি যদি হোমটা দিতে পারি, তাহলে আমি আর অন্য কোথাও যাবো কেন।